ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ছাতার তলায় সমস্ত আদিবাসী সংগঠন একত্রিত হয়ে আজ কলকাতার রানী রাসমণি রোডে 5 দফা দাবি সামনে রেখে জমায়েত ও বিক্ষোভের ডাক দিয়েছে। নিজেদের দাবি সম্মিলিত স্মারকলিপি রাজ্যপালের কাছে তুলে দেওয়ার কথাও জানিয়েছেন ফোরামের নেতৃত্ব। রাজপথে আজকে সমস্ত আদিবাসী সংগঠন তারা বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা আজকে কলকাতার রাজপথে এসে রানী রাসমণি রোডে এসে তারা এখানে সভা করছেন এবং এই কারণে আজ সকাল থেকেই কিন্তু সারা কলকাতা কিন্তু অচল হয়ে গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা তারা এখানে আসছেন এবং এসে জনসভায় যোগ দিচ্ছেন। দেখছেন এই মুহূর্তে রয়েছে রানী রাসমণি রোডে, প্রচুর মানুষ এখানে, প্রায় লক্ষাধিক মানুষ তারা এসছেন জঙ্গলমহল থেকে বেশিরভাগ, এবং তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এমন অভিযোগ তারা বারবার করছেন এবং সেই কারণেই তারা আজকে কলকাতার রাজপথে আজকে জনসমাবেশের ডাক দিয়েছেন। এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে আদিবাসী সংগঠনের নেতারা, আমরা তাদের সঙ্গে কথা বলবো তাদের কি অভিযোগ, কেন এই জনসভা। তাদের অভিযোগ হচ্ছে অনেকগুলো, প্রায় 4-5খানা মূল অভিযোগ আছে, তা বাদেও প্রচুর অভিযোগ আছে। তার মধ্যে মূল যে অভিযোগগুলো 1 নম্বরে আছে, আদিবাসীদের ইতিহাসকে বিকৃত করে কুর্মী মাহাতোরা বা কুর্মী ক্ষত্রিয়রা অনৈতিকভাবে রাজনৈতিক মদতে এসটি হওয়ার যে চক্রান্ত করছেন তার বিরুদ্ধে আমরা বিক্ষোভ সমাবেশ করতে এসেছি এবং স্মারকলিপি দিতে এসেছি। এমনকি পুরুলিয়ার টুরগা জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করতেও আপনারা বাধা দিচ্ছেন। হ্যাঁ, বাধা দিচ্ছি, কারণ ওখানেও আমি ভিজিট করেছি, 4-5 দিন ধরে ভিজিট করেছি। ওখানে অলরেডি আপার ড্যাম লোয়ার ড্যাম হয়েছে। আর একটু বিস্তৃত আপনাকে জানাই, ইতিমধ্যে বাঁকুড়ার মুকুটমণিপুরে ড্যাম হয়েছে, দুর্গাপুর ড্যাম হয়েছে, ঝাড়খণ্ডের তিনুঘাট ড্যাম হয়েছে। প্রত্যেকটা ড্যাম থেকে আদিবাসীরা বিচ্যুত হয়েছে, তারা যথাযথ ক্ষতিপূরণ পায়নি। এই অবস্থায় পুরুলিয়ায় যদি যে 3-4টে পাওয়ার প্রজেক্ট চলছে ওইগুলো যদি হয়ে যায়, অযোধ্যা থেকে আদিবাসীরা নিশ্চিহ্ন হয়ে যাবে, জল জমি জঙ্গলের অধিকার হারাবে। শুধু নয়, যে সমস্ত পশু পাখিরা আছে এখন তাদেরও জীবন জীবিকা ওরাও উধাও হয়ে যাবে। শিল্প নিয়ে আমরা কি করব? আমরা প্রকৃতিকে বাঁচাতে পারবো না, প্রকৃতি না বাঁচলে মানুষ বাঁচবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা থেকে আদিবাসী নিশ্চিহ্ন হয়ে যাবে। কোনো নিশ্চয়তা নাই, সরকার এই বিষয়ে একদম চুপচাপ, কোনো কথাই বলছেন না, কোনো আলোচনাতেও যাচ্ছেন না। কিন্তু একটা জিনিস, যেখানে দেউচা পাচাবি, যেখানে মানে প্রচুর কয়লা, সারা ভারতবর্ষের অবস্থা উন্নতি হবে, সেই জায়গায় আপনারা যদি বাধা দেন তাহলে সরকার মনে করছে যে আপনারা উন্নয়নে বাধা দিচ্ছেন। না, আমরা বিষয়টা ওইভাবে দেখলে হবে না। আমরা বলেছি আমাদের যেখানে কারখানা হওয়ার কথা হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু 2006 সালের যে আইন, বনাধিকার যে আইন আছে, আর 2023-এ যে বন সংরক্ষিত যে আইন আছে, তার মধ্যে একটা ফারাক আছে। সেটা হচ্ছে গ্রাম সভাকে আপনাকে মান্যতা দিতে হবে, কিন্তু সেখানে গ্রাম সভার যারা সদস্য আছেন তাদের সঙ্গে আলোচনা না করেই এক পেশে চিন্তা ভাবনাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন। এইটার আমরা বিরোধিতা করছি। আর এই যে বন সংরক্ষণ আইনে যেটা আছে 2023-এ, সেখানে পরিষ্কার ওনারা বলছেন গ্রাম সভার আমাদের গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। আমাদের যদি মনে হয় প্রজেক্টটা করার, তাহলে আমরা যে কোম্পানি আছে তাদেরকে দিয়ে আমরা প্রজেক্টটা করিয়ে দেব। এটার বিরুদ্ধে আমরা। অর্থাৎ বুঝতেই পারছেন যেটা যে উন্নয়নের বিরোধী এনারা নন, যেটা চাইছেন এরা সরকার স্বচ্ছভাবে সব করুক, কম্পেনসেশন প্যাকেজ এবং কারা কারা চাকরি পাচ্ছে সেগুলো স্বচ্ছভাবে প্রকাশিত হোক। আমরা একমাত্র ভারতবর্ষের বাংলা, আপনাদের মানে আদিবাসী স্যাটেলাইট নিউজ চ্যানেল ট্রাইব টিভি, যেটা আপনাদের প্রতিনিধিত্ব করে, তো আপনারা ট্রাইব টিভির মাধ্যমে সরকারের কাছে কি আবেদন আপনারা করতে চাইছেন? সরকারের কাছে আমাদের যে এখানে যে আমাদের দাবিগুলো আছে, আমরা এখন রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা স্মারকলিপি প্রদান করব। আমরা ওখানে বেশ কয়েকটা আমরা বলেছি অলরেডি, যে প্রথম 1 নম্বর দাবি হচ্ছে ক্ষত্রিয় কর্মীরা যেভাবে জাতিসত্তার নামে আন্দোলন করছেন এবং তারা বারবার যেটা চাপ দিচ্ছেন, সিআরআই যে রিপোর্ট সেটা পরিবর্তন করার চেষ্টা করছেন, আমরা এর বিরুদ্ধে। সিআরআইকে কোনোভাবে পরিবর্তন করা যাবে না। অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে তার যে আন্ডারে সিআরআই রিপোর্ট আছে, তারা 2017 সাল থেকে পাঠাচ্ছেন। 2017 সালে আমরা আন্দোলন করিনি, কারণ আমরা মনে করি যে কোনো লোক, মুসলমানও এসটি হতে পারে, আমাদের আপত্তি নেই, কিন্তু আপনাকে স্বাভাবিক নিয়মে আসতে হবে এবং তার
যে লুকুর কমিটি আছে সেই গাইডলাইন আপনাকে মানতে হবে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এটা মানছেন না বলেই আমরা এর বিরোধিতা করছি, নাম্বার 1। নাম্বার 2 আছে আমাদের ইউসিসি বিল, যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী যে কেন্দ্রীয় সরকার আনছে, এটাকে প্রত্যাহার করুন। কারণ ইউসিসি বিল যে আইনটা আনছেন, আমরা হিন্দু না, পরিষ্কার কথা হচ্ছে আমরা হিন্দু না, অতএব হিন্দু ম্যারেজ অ্যাক্টে আমাদের অন্তর্ভুক্ত করা যাবে না। তাহলে আমাদের পার্সোনালি যা ল আছে সেগুলোকে ভায়োলেট করবে, সেই জন্যে তার বিরোধিতা করছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে ক্ষোভ কিন্তু কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ আদিবাসী সংগঠনগুলোর। তাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রী যে উন্নয়নের জন্য কথা বলছেন, যে পরিকল্পনাগুলো নিচ্ছেন নবান্নে বসে, সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে খুব কম, অর্থাৎ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। সেই জন্যই কিন্তু আজকে তারা কলকাতার রাজপথে তারা চান যে সরকার তাদের উন্নয়নের কথা বলছে, সেই উন্নয়ন সত্যি করে বাস্তবে পৌঁছাক, মানুষের জন্য উন্নয়নের কাজ হোক। আগামী দিনে সরকার যদি তাদের জন্য পরিকল্পনাগুলোকে যদি বাস্তবিত করার চেষ্টা না করে, তাহলে তারা আগামী দিনে আরও বড় আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন সংগঠনের নেতারা। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব টিভি, কলকাতা।